ব্রেকিং নিউজ আবারও গতকাল রাতে ইরানে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। যেখানে গতকাল কাতারে ইরানে আমেরিকা এবং পাকিস্তানের প্রতিনিধিরা এই যুদ্ধ বন্ধ করার জন্য একটা চূড়ান্ত পর্যায়ের বৈঠকে বসেছিল কাতারে, ঠিক ওই মুহূর্তেই ইরানে হামলা করে বসলো আমেরিকা। আমেরিকার পক্ষে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে, ইরানের হরমুজ প্রণালীর পাশে বন্দর আব্বাসের আশেপাশে বেশ কয়েকটি স্থাপনায় এবং হরমুজ প্রণালীতে থাকা আইআরজিসির কয়েকটি স্পিডবোটে বিমান হামলা এবং ড্রোন হামলা করা হয়েছে। আর এই অঞ্চলটি ইরানের গুরুত্বপূর্ণ বন্দর হিসাবে পরিচিত। বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে, গতকাল রাতের হামলায় ইরানের 4 জন নাগরিক নিহত হয়েছে। আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা এই হামলাটি করেছে আত্মরক্ষার জন্য, কারণ যে সমস্ত স্থাপনায় তারা হামলা করেছে ওই সমস্ত স্থাপনা থেকে ইরানের আইআরজিসি বাহিনী হরমুজে মাইন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, যার কারণে তারা আত্মরক্ষার জন্য অগ্রিম হামলা করেছে। আর এই ঘটনার পর ইরানও চুপ করে বসে থাকেনি, তারাও পাল্টা হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের আশেপাশে থাকা আমেরিকার যুদ্ধজাহাজের দিকে। তবে ইরানের হামলায় আমেরিকার যুদ্ধজাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আমেরিকার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছু দাবি করা হয়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বেশ কয়েকদিন যাবৎ ইরান, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ মিলে এই যুদ্ধটা বন্ধ করার জন্য দফায় দফায় প্রতিনিয়ত বৈঠক করে যাচ্ছে। গত 2 দিন ধরে তো শোনা যাচ্ছিল ইরান এবং আমেরিকা দুই পক্ষই সম্মত হয়েছে এই যুদ্ধ বন্ধ করার জন্য এবং একটা শান্তি চুক্তি করার জন্য একদম শেষ পর্যায়ে রয়েছে তারা, যে কোনো সময় একটা শান্তি চুক্তি হবে। আর সেই শান্তি চুক্তির শেষ পর্যায়ের বৈঠকটা করার জন্যই গতকাল কাতারে ইরান, আমেরিকা, পাকিস্তান এবং কাতারের প্রতিনিধিরা বৈঠকে বসেছিল, একদম লাস্টের আলোচনাটা করার জন্য। ঠিক ওই মুহূর্তেই আমেরিকা ইরানে হামলা চালিয়ে বসলো। বিশ্লেষকরা বলছে এই হামলাটা আমেরিকা ইচ্ছা করে করেনি, এই হামলাটা করিয়েছে ইসরায়েল, এবং ইসরায়েল কোনোভাবেই চায় না একটা শান্তি চুক্তি হোক বা এই যুদ্ধটা বন্ধ হোক, যার কারণে ইসরায়েলের প্ররোচনায় পড়েই আমেরিকার সেনাবাহিনী এই হামলাটি করে বসেছে। বিশেষ করে গতকাল এই হামলা চালানোর আগে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলে, আর সেই ফোনে কথা বলার কিছুক্ষণ পরে এই হামলাটি হয়। বিশ্লেষকরা বলছে নেতানিয়াহু কোনোভাবেই চায় না যে এই যুদ্ধটি বন্ধ হোক, যার কারণে ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন একটা শান্তি চুক্তির শেষ পর্যায়ে চলে এসেছে ওই মুহূর্তেও নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়ে ভেটো দিয়েছে, এই যুদ্ধ তারা বন্ধ হতে দেবে না। ভাই, এমন কিছু চাপ ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়েছে এই আলোচনা চলাকালীন সময়েও ইরানে হামলা চালাতে, যাতে করে এই যুদ্ধবিরতিটা না হয়। আর এটার সমস্ত কলা কৌশল খাটিয়েছে ইসরায়েল। কিছু কিছু গণমাধ্যমে এসেছে ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানকে কিছু শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের যে সমস্ত আরব দেশগুলো রয়েছে, অর্থাৎ ইরান, তুরস্ক সহ ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, তাহলে এই যুদ্ধবিরতিটা পুরোপুরি কার্যকর হবে বা একটা শান্তি চুক্তি হবে। ইরানের সমস্ত শর্তগুলো মেনে নেবে যদি তারা সবাই মিলে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। আর এই স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ইরান এবং সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ অস্বীকৃতিও জানিয়েছে, যার কারণেই নতুন করে হামলা করেছে ইরানে, যাতে ইরান চাপে পড়ে হলেও এই শর্তগুলো মেনে নেয় এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেয়। কি সুন্দর একটা মামার বাড়ির আবদার মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি করেছে আমেরিকা। যেহেতু সে বিশ্বের মোড়ল, সে 2-1টা দাবি করতেই পারে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো কি সিদ্ধান্ত নেবে সেটা এখন দেখার বিষয়। আর এখন সবচেয়ে ভয়ঙ্কর সংবাদ যেটা আসতে যাচ্ছে সামনে, সেটা হলো গতকাল যে শান্তি চুক্তির জন্য একটা বৈঠকে বসেছিল সবগুলো দেশ মিলে, এই বৈঠকে যদি কোনো রেজাল্ট না এসে থাকে বা কোনো সবাই মিলে যদি একমত না হয়ে থাকে, তাহলে খুব তাড়াতাড়ি আর যুদ্ধবিরতি হবে না, এটা কনফার্ম। নতুন করে যে আবারও যুদ্ধ লাগবে এটাও কনফার্ম। আর আমেরিকা যে ইরানের সাথে আলোচনা চলাকালীন সময়ে আরেক দফা হামলা করে কয়েকজন মানুষকে মেরে ফেললো, এইটা নিয়ে ইরানের প্রতিক্রিয়া কি, এইটা দেখার অপেক্ষায় সারা বিশ্ব। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আমেরিকার কথা মতো মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলা কি ইসরায়েলকে স্বীকৃতি দিলে ভালো হয় নাকি? কমেন্টে জানাতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে মধ্যপ্রাচ্যের খবরগুলো আপনাদের নিয়মিত দিতে পারি।